আমরা দেখতে পাচ্ছি যে যেই গাড়িতে করে যে বাসে করে তারা এসেছেন, তারা মাঝখানে নেমেছিলেন, নেমে সাভার জাতীয় স্মৃতিসৌধের ভেতরে যেই বেদি সেখানে তারা গিয়েছেন এবং এই মুহূর্তে সেই যে বাসে করে তারা এসেছেন, অর্থাৎ বহরে যে বাসটিতে তারেক রহমান ছিলেন সেই বাসে তিনি আবারও উঠছেন। যে আসলে সূর্য অস্ত যাওয়ার পরে শহীদ মিনারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার রীতি না থাকাতে সূর্য অস্ত যাওয়ার পূর্বেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান এবং গয়েশ্বরচন্দ্র রায় তারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং এই তথ্য তার কাছে ছিল, তা সত্ত্বেও আসলে এই যে এত বছর পরে নিজ চোখে জাতীয় স্মৃতিসৌধ দেখা, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে জাতির এই শ্রেষ্ঠ বীরদের প্রতি সম্মান জানানোর যে একটি আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল, এবং জাতীয় স্মৃতিসৌধে কিছু সময় অপেক্ষা করে এই যে বিনীত চিত্তে, সবিনয় চিত্তে যে জাতীয় বীরদের প্রতি একটি সম্মান প্রদর্শনের যে একটি আকাঙ্ক্ষা তার মাঝে লালিত ছিল, সেটি পূরণেই মূলত এত রাত হওয়া সত্ত্বেও আসলে তারা এই যে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়েছেন এবং জাতীয় স্মৃতিসৌধে কিছু সময় তারা অপেক্ষা করেছেন। জাতীয় স্মৃতিসৌধের যে বেদি সেটির প্রাঙ্গণ তারা ঘুরে দেখে এই মুহূর্তে আবারও আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এবং তার সফর সঙ্গীরা তাদের যেই বাসে করে তারা গিয়েছেন, তারা সেই বাহরে তারা যুক্ত হয়েছেন, তারা বাসে উঠেছেন এবং এখনই হয়তো সেই বাসটি ছেড়ে দেওয়া হবে। এবং আজকের মতন তাহলে আর তারেক রহমান এবং তার সফর সঙ্গীদের আজকে আর কোনো কর্মসূচি নেই। এখন তারা ঢাকায় ফেরত আসবেন এবং গুলশানে তাদের যে বাসভবন সেই বাসভবনে তারা ফিরে আসবেন।